ছিল তখন পানি থাকতো না, প্রতিনিয়ত গোসল করতে পারতাম না। তো আমার 2 হাতে ঘা হয়ে এরকম বাঁকা হয়ে যেত, পায়ে ঘা হয়ে পা সোজা করতে পারতাম না। তো ছুটি নিয়ে বাড়িতে গেলে চামচি ডাক্তার বলে, চামচি ডাক্তার যারা ঘা ইঞ্জেকশন দেয়। তো আপনাদের সাইকেলের পিছনে বসে যেতাম, পুরো রাস্তা আব্বাকে দেখতাম তিনি আলোচনা করতে করতে নিয়ে যেত। বলতো এই যে আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, যেটা আমাদের 1 ঘন্টা সময় লাগবে, এই সময়টা যদি আমরা দিনে আলোচনা করতে করতে যাই অথবা জিকির করতে করতে যাই, এই সময়টুকু আমরা পরকালে নিয়ে যেতে পারলাম। এবং যে রাস্তার উপরে কোনো জাকিরি বা জিকিরকারী চলে, ওই রাস্তা অন্য রাস্তার উপরে অহংকার করে যে আজকে আমার উপর দিয়ে একজন জিকিরকারী লোক গিয়েছে, তো আমি তুমি চাইলে রাস্তার অহংকারের কারণ হতে পারি। এই বাবার ছোট্টবেলায়, তখন আমি নাবালেগ, নুরানিতে পড়ি, এই কথাগুলো আমার মনের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে বসিয়ে দিয়েছে, এখনো রাস্তায় চলতে গেলে ওই কথাটা সাথে সাথে ভাবি যে সত্যিই তো আমি আপনি পৃথিবীতে তো থাকতে আসেনি, চলে যেতে আসছি। দুনিয়াতে মাস্তি করার জন্য আসেনি, ব্যবসা করতে আসছি। ব্যবসা করে মোহাম্মদপুর ঢাকা সিটিতে 10 বিস্তার বানানোর জন্য না, বরং আল্লাহর সাথে ব্যবসা করে অনন্ত অসীমকাল জান্নাতে বিশাল কিছু পাওয়ার জন্য আসছি। এই জন্যই বলা হয় মুমিনের জীবনে তো অবসর নাই, মুমিন অবসর নিবে কবরে গিয়ে। একটা মুমিনের প্রত্যেকটা দিন হলো সাধনা, প্রত্যেকটা দিন হলো তার স্বপ্নে, প্রত্যেকটা দিন হলো তার জান্নাতের উচ্চ থেকে উচ্চ মাকাম কেনার এক একটা প্রজেক্টের কাজ শুরু করা এবং শেষ করা। সেই হিসেবে আমি তুমি যেহেতু মুমিন, আমাদের জীবনে কোনো অবসর নেই। অবসর আমরা কোথায় যেয়ে নিব বলেন তো? কবরে গিয়ে। ওই দিন আর নামাজ থাকবে না, ফজরের আজানে আমাকে আপনাকে শান্তির ঘুম থেকে উঠে নামাজে দাঁড়াতে হবে না, ক্লান্ত দেহ নিয়ে জোহরের সময় নামাজে দাঁড়াতে হবে না, শান্তিময় সময়কে আসরের নামাজে যে শেষ করতে হবে না, ওই সময় যে না আমরা সুখ নিব। ঠিক তেমনই ভাবে একজন ছাত্র, তারও জীবনটা সাধনা। একটা ছাত্রর জীবন সাধনার জীবন শুরু হয় নুরানি থেকে, এবং তার এই ছাত্র জীবনের সাধনা শেষ হবে ইফতার বা অন্যান্য তাকাসসুর শেষ করে। এর মাঝখান পর্যন্ত তার সাধনা লাগাতার চলতে থাকবে। সে মাঝখানে কোনোদিন নিজেকে ফ্রি, মুক্ত, স্বাধীন, কাজহীন মনে করতে পারে না। শুধুমাত্র হয়তো বা বিশ্রামের জন্য, রুচি চেঞ্জ করার জন্য কখনো মাদ্রাসা চালু থাকবে, কখনো বা মাদ্রাসা একটু বন্ধ হয়ে রুচিটাকে পাল্টাতে দিবে। এর মানে এই না যে আমার ওই সময় সাধনা চলবে না। তো আজকে যেহেতু আমরা বন্ধ দিচ্ছি, এটার মূল কারণ হলো একটা গাড়ি চলতে চলতে যখন আর চলতে পারে না, তো তাকে 10 মিনিট 15 মিনিট রেস্ট দেওয়া হয় ইঞ্জিনটাকে আবার নতুন করে শক্তি সঞ্চারের জন্য। তো আমরা তোমাদেরকে অল্প কয়েকদিনের জন্য বন্ধ দিচ্ছি, তুমি বাড়িতে যে নতুন করে তাজা দম হয়ে ফিরে আসবে এবং আবার নতুন উদ্যমী হয়ে পড়াশোনা শুরু করবে এগিয়ে দেয়। আমার বাড়িতে যাওয়াটাও যেন এরমের পরিবেশই হয়, আমার বাড়ির টাইমটাও যেন আমার নতুন করে পড়ার অনুসূচনা সৃষ্টি করে। এমন কোন কাজে যেন আমি না জড়াই যে কাজের কারণে আমার ছাত্র জীবনটাই ডিলেট হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে আমাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা আমাদের এই ছুটিটাকে প্রাণবন্ত করার তৌফিক দান করুক। এই ছুটিটাকে রেস্ট নিয়ে আবার নতুন করে নতুন উদ্যমী হয়ে নতুন ভাবে আবার পড়াশোনার দিকে ফিরে আসার তৌফিক দান করুক। পুরো ছুটিটার জন্য আমি জনতার হয়ে যেতে পারি, জনতার কাছে ইসলামী সৌন্দর্য তুলে ধরতে পারি, তাদের কাছে ইসলামী দাওয়াত তুলে ধরতে পারি, বাবা মার খেদমত করতে পারি। অবশ্যই আমরা এইভাবে সময় কাটাবো তো ইনশাআল্লাহ। আপনার মনটি কিভাবে চলবেন না চলবেন সেই জন্য আমাদের পক্ষ থেকে এই যে একটা বিধি নিষেধের পর্চা দেওয়া আছে। এখানে যা যা করতে বলা হয়েছে অবশ্যই করতে হবে, যা করতে নিষেধ করা হয়েছে অবশ্যই করা যাবে না।
এবং এইগুলো করেছেন কি করেন নাই প্রতিদিন টিক দিতে হবে, না করলে গুণ দিতে হবে। এবং আসার সময় আপনি যা কিছু করেছেন বা করেন নাই এটার ব্যাপারে এবং আপনার সারা সপ্তাহে বা এই ছুটিতে আপনি আপনার মায়ের বাবার কি পরিমাণ মন জয় করতে পেরেছেন, আপনার ব্যাপারে তাদের মন্তব্যটা কি, সেটাও এখানে লিখে সিগনেচার নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসা খোলার পরে এটা আমরা জমা দিব, এই হিসাবে আপনাদের সাথে আমাদের সুন্দর একটা চুক্তি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।